আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। আজকে আসলে লাইভে দুইবারই আসা হলো, যেটা আসলে খুব রিকোয়েস্ট করে একজনে বললেন যে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আবার একটু আলোচনা করার জন্য। কালকে টোটাল সিস্টেমের মধ্যে 15টার মধ্যে যেটা ডাইজেস্টিভ সিস্টেম ছিল, তো উনি যেটা জানতে চেয়েছেন, ফাংশন ইজ টু ডাইজেস্ট দ্য কমপ্লেক্স ফুড ইনটু সিম্পল, অর্থাৎ এই বিষয়টা উনি জানতে চাইছেন। আচ্ছা, যাই হোক, তো অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গান আছে, ঠিক আছে, অঙ্গ আছে। সেটা হচ্ছে যেমন মাউথ, ঠিক আছে, এরপর প্যারিংস, ইসোফেগাস, স্টোমাক বলতে কি, যেখানে যায় খাদ্যটা জমা হয় সেটা। আবার পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেমের অনেক পার্ট আছে। আচ্ছা, যাই হোক, তো অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে স্টোমাক সহ 4টা বলা হয়েছে, মাউথ। তো শ্রোতা বন্ধুরা, আসলে এখান দিয়ে আসলে একটু সময় নিয়ে আলোচনা করছি অন্যদিকে। যাই হোক, তো এখানে অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মাউথ, প্যারিংস, ইসোফেগাস, স্টোমাকের কথা বলছি। স্টোমাক তো বললাম যেখানে খাদ্য গিয়ে জমা হয়। যাই হোক, তো এইগুলো ডিটেলসে একটু যাব না, ডিটেলসে গেলে ঘন্টার পর ঘন্টাও শেষ হবে না। এরপরে স্টোমাকের পরে কি আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রিকটাম, অ্যানাস, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। তো এগুলো হচ্ছে অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের অঙ্গসমূহ। আবার কিছু ডিজিজ আছে, আমরা কোন রোগটা হলে, কোন ইনফ্লামেশনটা হলে, কোন ডিজিজ আমরা জানি না, ঠিক আছে। যেমন স্টোমাকে যদি ইনফ্লামেশন হয়, মাউথে যদি ইনফ্লামেশন হয়, স্টোমাটাইটিস সেটাকে বলে, অর্থাৎ ইনফ্লামেশন অফ মাউথ। আবার ইনফ্লামেশন অফ প্যারিংস যেটা হয় সেটাকে বলে প্যারিঙ্গাইটিস। ইনফ্লামেশন অফ ইসোফেগাস যদি হয় তাহলে ইসোফেগাইটিস, ঠিক আছে। ইনফ্লামেশন অফ স্টোমাক হলে ডাইজেস্টাইটিস। আচ্ছা, ইনফ্লামেশন অফ ইন্টেস্টাইন যদি হয় ইন্টেস্টাইটিস। এরপরে ইনফ্লামেশন অফ লিভার যদি হয় হেপাটাইটিস। ইনফ্লামেশন অফ গল ব্লাডার যদি হয় কোলিসিস্টাইটিস। এটা একটু স্পেলিংটা একটু আছে। যাই হোক, এরপরে ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস হলে প্যানক্রিয়াটাইটিস। এগুলো আমরা একটু খেয়াল রাখতে হবে। যেমন নার্ভ থেকে কাজটা শুরু করে, স্মল ইন্টেস্টাইনে কিছু জুস আছে, এই জুসগুলো খাবারগুলো ভেঙে ফেলে, কেমন। তারপরে কি হয়, লার্জ ইন্টেস্টাইনে যায়, লার্জ ইন্টেস্টাইনে গিয়ে কি হয়, স্টুলে পরিণত হয়, অর্থাৎ পায়খানায় পরিণত হয়। তো যাই হোক, আবার কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সব ব্যাকটেরিয়া ক্ষতিকর না, কিছু ভাইরাস সবই ক্ষতিকর। সব ব্যাকটেরিয়া ক্ষতিকর না, কিছু ভাইরাস সবই ক্ষতিকর। আচ্ছা, প্যানক্রিয়াস খাবারটাকে নিচে নামতে সহায়তা করে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। কিছু খুঁটিনাটি জিনিস আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো ঠিক আছে শ্রোতা বন্ধুরা, আসলে আজকে এর আগের ভিডিওটাও লং টাইম হয়েছে, এটা প্রায় 4 মিনিট হয়ে আসছে। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, দীর্ঘায়িত করলে ঘন্টার পর ঘন্টা বললে আসলে এইসব বিষয়ে আলোচনা করলে শেষ হবে না। আসসালামু আলাইকুম।